আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম পপি আপুর কিচেন থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই যে চিংড়ি শুটকি নিছি, আজকে আমি চিংড়ি মাছের শুটকি ভর্তা করব। এজন্য চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নেব, কারণ এর ভিতরে অনেক ময়লা থাকে। আর যদি ভালো করে না ধুই তাহলে ময়লাটা থেকে যাবে, আর খেতে বালি বালি কিচকিচ করবে আর কি গালের ভিতর। এজন্য আমি ভালো করে ধুয়ে নেব। আর আমি এখানে চাকনি দিয়ে চেখে নিচ্ছিলাম, কারণ আবার ছোট মাছ তো হাতে থেকে পড়ে যাচ্ছিল। তার জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া যখন হয়ে যাবে তখন আমি তেল দিয়ে তার মধ্যে এটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে রেখে এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। আস্ত রসুন, এটাও আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। ভর্তা কে না পছন্দ করে বলেন? ভর্তা তো সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। এজন্য ভাবলাম যে আজকে কি করা যায়, এজন্য আমি আজকে চিংড়ি শুটকিটাই ভর্তা করতে চলে আসছি। আর পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, তারপরে দুই তিনটা শুকনো মরিচও ভেজে নিছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো ভেটে নেব। আর তার সাথে আমি কাঁচামরিচও নিছি, কারণ দুইটা ঝাল একটু ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না। এজন্য আমি একটু ঝালটা একটু বেশিই দিচ্ছি। আমি ঝালটা একটু বেশি খাই, ঝাল না হলে ভালো লাগে না কোনো তরকারি। যে কোনো তরকারি হোক একটু আমার ঝাল লাগবেই। ঝাল না হলে আমার একটুও খেতে মন চায় না। তার জন্য আমি দুই রকমের ঝাল দিছি, কাঁচা ঝাল এবং শুকনো ঝাল দুটোই দিছি, যাতে খেতে একটু ঝাল ঝাল হয়, ভালো লাগে খাইতে। তো এই যে দেখেন আমার সব কিন্তু বাটা হয়ে যাচ্ছে। আর এই যে কাঁচামরিচ আর শুকনো মরিচের মধ্যে একটু লবণ দিলাম যাতে বাটতে সুবিধা হয়, কারণ অনেকক্ষণ আগে ভেজে রাখছি, একটু নরম হয়ে গেছিল, লবণটা দিলে বাটতে একটু সুবিধা হইলো। এই যে সব আমার বাটা হয়ে গেছে, এখন আমি মিক্স করে নিব এগুলা। নিয়ে তার মধ্যে এই যে ধনেপাতা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব, আর তার ভিতরে একটু দেবো সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা জমেই না। উফ, এখনই তো মনে হচ্ছে আবার খাইতে পারবো, এত মানে লোভনীয় লাগতেছে। যাই হোক, এত মজা হয়েছিল, আপনারাও চাইলে এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন।